ত্রিপুরার হোয়াইট রেভলিউশন অর্থাৎ শ্বেত বিপ্লবের কাণ্ডারি হিসেবে পরিচিত গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের সম্প্রতি এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। প্রথমবারের মতো রাজ্যের ভৌগোলিক সীমানা ছাড়িয়ে আসামের বরাক উপত্যকায় পা রেখেছে গোমতীর ডেয়ারি প্রোডাক্ট। ৪৩ বছরের এই দীর্ঘ যাত্রায় এটি কেবল একটি বাণিজ্যিক প্রসার নয়, বরং ত্রিপুরার সমবায় আন্দোলনের এক বিশাল জয়। ত্রিপুরার নিজস্ব ব্র্যান্ড গোমতী এখন প্রতিবেশী রাজ্যের আসামের শ্রীভূমি ও শিলচর বদরপুরের বাজারেও লভ্য। এই প্রসারের ফলে রাজ্যের অর্থনীতিতে বড়সড় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে সচেতন মহল। কারণ বর্তমানে রাজ্যের প্রায় কয়েক হাজার দুগ্ধ উৎপাদনকারী পরিবার সরাসরি এই সমবায়ের সাথে যুক্ত। ১৯৮২ সালে পথ চলা শুরু করা এই সমবায়টি এখন আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। গত বছর বামুটিয়ার একটি নতুন ইউনিট চালু হয়েছে, যার মোট প্রক্রিয়াকরণের ক্ষমতা প্রায় ৪০,০০০ লিটার প্রতিদিন বলে জানা যায়। তবে সাফল্যের পাশাপাশি গোমতী সমবায়কে নিয়ে মাঝে মধ্যেই কিছু নেতিবাচক আলোচনা শোনা যায়। দুধের এবং অন্যান্য প্রোডাক্টের কোয়ালিটি, পরিকাঠামোগত সীমাবদ্ধতা, অস্থায়ী কর্মী নিয়োগে অস্বচ্ছতা এবং উন্নত সাপ্লাই চেইনের অভাব নিয়ে প্রায় অভিযোগ শোনা যায়। তাই গোমতী সমবায়ের প্রক্রিয়াকরণের ক্ষমতা বৃদ্ধি, সরবরাহ চেইন বিস্তৃতি, পণ্যের বৈচিত্র্য ও বিপণন উন্নয়ন সহ আরো নানান বিষয় নিয়ে আলোচনা করতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান রতন ঘোষ। স্বাগত রতন বাবু আপনাকে স্টুডিওতে। আপনাকেও স্বাগত নিউজ ভ্যানগার্ডে আমাকে আমন্ত্রিত করার জন্য। রতনবাবু, গোমতী মিল্ক কোঅপারেটিভ প্রথমবারের মতো বরাক ভ্যালিতে ডেয়ারি প্রোডাক্ট পাঠিয়েছে, তো বর্তমান চেয়ারম্যান হিসেবে আপনি নিশ্চয়ই প্রশংসার দাবিদার। আর তবে রেসপন্স কেমন পেলেন? অ্যাকচুয়ালি প্রশংসার দাবিদার হচ্ছে আমাদের গোমতী ডায়েরির ১৪৩ জন স্টাফ আছে, তাদের অক্লান্ত পরিশ্রমেই সেটা সফল হয়েছে। ১৯৮২ সালে এই ডায়েরি মাত্র ৫,০০০ লিটার দুধের ক্ষমতা সম্পন্ন ছিল। দীর্ঘ ৪৩ বছর পরে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় ডায়েরি আমরা উপহার পেয়েছি। সেখানে ৪০,০০০ লিটার দুধের প্ল্যান্ট আমরা পেয়েছি। তাতে রাজ্যের আমাদের সাথে যে দুগ্ধবাহী সমিতি আছে, যে সোসাইটি আছে, ১৭৯টা দুগ্ধবাহী সমিতি আছে, তার সাথে ৬,২০০ কৃষক আমাদের গোমতীর সাথে যুক্ত। এই কৃষকরা কিন্তু আজকে লাভবান। আমাদের এই ৪০,০০০ লিটার দুধের প্ল্যান্টের মধ্যে ৩০,০০০ লিটার দুধ হচ্ছে আমরা ৪ কোয়ালিটির দুধ বানাচ্ছি। ১০,০০০ রতনবাবু, আমি এই ৪০,০০০ লিটারের এই যে প্ল্যান্ট, বামুটিয়ার যে প্ল্যান্ট, সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। কিন্তু আগে আপনাদের এই যে ঐতিহাসিক মাইল ফলক, যে আপনারা বরাক উপত্যকায় মানে আসামের যে শ্রীভূমি বা আমরা আগে যাকে করিমগঞ্জ জানতাম, শিলচর এবং বদরপুরে গোমতীর প্রোডাক্ট পাঠিয়েছেন, এটা আমাদের রাজ্যের সবার জন্য এটা গর্বের বিষয়। সেখানে মানে এই পাঠানোর পর যেটা জানতে চাইছিলাম, যে পাঠানোর পর রেসপন্স কেমন পেয়েছেন এবং কি কি পাঠিয়েছেন, মানে এই রপ্তানি থেকে, মানে প্রথমবার যখন গেছে সেটা কি কি পাঠিয়েছেন এবং এটা কি আপনারা রোজ পাঠাচ্ছেন নাকি একবারই গেছে? এটা আমরা মূলত আমাদের প্রোডাক্ট ত্রিপুরা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল। আমরা যখন দায়িত্ব পাই, আমি যখন চেয়ারম্যানের দায়িত্ব পাই, তখন জানতে পারি আমাদের ৮টি জেলার মধ্যে 5টি জেলাতে আমার প্রোডাক্ট যেত। আমরা ডায়েরি থেকে উদ্যোগ নিয়ে বুট সিদ্ধান্ত নিয়েছে, আমাদের অফিসারদের দিয়ে ভিজিট করানো হয়েছে, মার্কেটিং এ ভিজিট করেছেন। তারপরে রাজ্যে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা পরিবার যাতে পায় তার সুব্যবস্থা আমরা প্রথম করেছি। দ্বিতীয় ধাপে আমরা চিন্তা করেছি আমাদের রাজ্যের যে প্রোডাক্টগুলি গোমতীর, সেগুলি তো ত্রিপুরার বাইরে কোনোদিন যায়নি, বা আমরা সেটা উদ্যোগ নিতে পারি কিনা। তো আমরা বুডে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিশেষ করে করিমগঞ্জ, বদলপুর, শিলচর, এই যে বরাক ভ্যালি উপত্যকায় আমরা যাতে এই প্রোডাক্টগুলি আমরা দিতে পারি, তার উদ্যোগ নিয়ে আমরা সেখানে যাই। আমরা বুড মেম্বার সহ অফিসাররা আমরা সেখানে গিয়ে ভিজিট করি, দোকানে দোকানে যাই। তারপরে একটা সাড়া পড়েছে। তারপরে আমরা সেখানে আমাদের অনেক বড় বড় কয়েকজন বিজনেসম্যানের সাথে কথা হলো, তারা আমাদের এখানে এসেছেন।
আমাদের এই গোমতীর প্রোডাক্টগুলি তারা বিচার বিশ্লেষণ করেছেন, দেখেছেন স্বচক্ষে, দেখে তারা নিশ্চিত হয়েছে যে গোমতীর প্রোডাক্ট খুব ভালো, তার গুণগত মান অনেক ভালো। তার জন্য তারা উদ্যোগ নিয়েছে যে আমাদের এই প্রোডাক্টগুলি তারা বিক্রি করবে। আচ্ছা, তখন আমরা ট্রাক ভর্তি করে আমরা শিলচরে পাঠাই। সেখানে আমাদের 4 কোয়ালিটির দুধ যাচ্ছে, আমাদের ঘি যাচ্ছে, পনির যাচ্ছে, আইসক্রিম যাচ্ছে 8 কোয়ালিটির, জল যাচ্ছে, 75 কোয়ালিটির মিষ্টি সেখানে যাচ্ছে। আমরা সপ্তাহে 3 দিন আমরা সেখানে বরাক উপত্যকায় আমরা সেগুলি বন্টন করছি এবং আমরা মার্কেটিং খুব ভালো সাড়া পাচ্ছি। পরিবার গুলি যারাই নিচ্ছে সেখানের শিলচর, করিমগঞ্জ, বদলপুর, তারা কিন্তু বলছে যে না, গোমতীর প্রোডাক্ট খুব ভালো। আমরা ধীরে ধীরে কিন্তু মার্কেটিং বাড়ছে, ধীরে ধীরে মার্কেটিং বাড়ছে। একটা বিজনেস শুরু করলে হয়তো 2-3 মাস সময় লাগে সেটাকে একটা উন্নতর দিকে নেওয়া যাওয়া, মার্কেটিং বাড়ানোর ক্ষেত্রে। তো আমরা মাত্র শুরু করেছি, তাতে কিন্তু অনেক সাড়া পাচ্ছি। এই যে আপনারা রপ্তানি করছেন এখান থেকে, মানে আসামের বরাক ভ্যালিতে মাল পাঠিয়েছেন এই মুহূর্তে, বা আসামের অন্যান্য জায়গায় হয়তো আগামী দিনে যাবে। এখন আপনারা তো নিশ্চয়ই একটা এই যে মার্কেট ভিজিট করেছেন, বড় বড় যারা বিজনেসম্যান বলছিলেন আপনি কথা বলেছেন বা তাদের সঙ্গে আপনাদের বিজনেস ডিল হয়েছে। এই রপ্তানি থেকে এই সমবায়ের বার্ষিক মানে আয় কতটা বাড়তে পারে বলে একটা জাস্ট অনুমান কিছু করেছেন তেমন? হ্যাঁ, আমাদের তো যেমন আগে 5000 লিটার দুধ ছিল, আমরা সেটাকে 8500 লিটার দুধ আমরা সোসাইটি থেকে আমরা আমদানি করছি। তো আমাদের এই সেখানে শিলচরে, বদলপুর এবং করিমগঞ্জে আমাদের কিন্তু বাড়তি আমাদের 2 লাখ 2.5 লাখ টাকার মতো মাল যাচ্ছে। আমরা মোটামুটি 10% যদি আমরা লাভ করি, দেখা যায় আমাদের মোটামুটি 30-35 হাজার টাকা আমাদের প্রতি সপ্তাহে, মানে 3 সপ্তাহে যদি আমরা হিসাব করি, প্রায় 30-32 হাজার টাকা মতো আমাদের প্রতি সপ্তাহে আসছে। তো সেই হিসাবে আমাদের কিন্তু কৃষকরা লাভবান হবে। আমাদের যারা শ্রমদানকারী আমাদের আছেন 142 জন শ্রমদানকারী, তাদের পরিবারের লাভ হবে। ওকে, এখন রতনবাবু, এই যে আসামের বাজারে তো আগে থেকেই অন্যান্য ডেয়ারি প্রোডাক্ট, এক তো হচ্ছে ন্যাশনাল লেভেলে যে ডেয়ারি প্রোডাক্ট গুলো আছে সেগুলো আছে, বা আসামেরও বরাক উপত্যকার তাদের লোকাল যে ডেয়ারি প্রোডাক্ট আছে, তো সেখানে তাদের সঙ্গে প্রতিযোগিতায় মানে গোমতীর চ্যালেঞ্জটা কোথায় বলে মনে করেন, এবং নাকি কোনো মানে চ্যালেঞ্জ আছে নাকি আপনারা বলেন তো মার্কেটটা? হ্যাঁ, চ্যালেঞ্জ আছে। দেখুন, যেমন ধরেন আমাদের যে দুই কোয়ালিটির বানাচ্ছি, গরমের সিজনটা আসলে আমরা 3 কোয়ালিটির দই হবে, আম দইটা হবে। এখন বর্তমানে 2 কোয়ালিটির দই আছে। আপনি দেখবেন ত্রিপুরা রাজ্যের যে কোনো ব্যবসায়ী বা যে কোনো প্রতিষ্ঠান বা মিষ্টির দোকানে দইয়ের কিন্তু ভ্যালিডিটি থাকে না, ভ্যালিডিটি ছাড়াই তারা দই বিক্রি করে। আমাদের গোমতীর দইয়ের 7 দিনের বিক্রি করতে পারবে না, কোয়ালিটির উপর নির্ভর করে। আপনি রাজ্যে দেখবেন ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন মিষ্টি দোকান দেখবেন পনির যে বিক্রি করে, কোটাতে করে পনির বিক্রি করে, তাতে 6 মাসের ভ্যালিডিটি থাকে। একবার চিন্তা করবেন যে 6 মাসের যদি পনিরটার ভ্যালিডিটি থাকে, তাতে কত কেমিক্যাল ব্যবহার করা হয়, প্রিজারভেটিভস থাকে। হ্যাঁ, আমাদের পনিরে কিন্তু কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। আমাদের 15 দিনের ভ্যালিডিটি থাকে পনিরের। তার মানে জিনিসটা ন্যাচারাল, খুব ভালো, সেটার গুণগত মান অনেক ভালো। এই যে আমরা ঘি বিক্রি করছি, ঘি দেখবেন আমরা ত্রিপুরা রাজ্যের জিবি হসপিটাল, আইজিএম হসপিটাল, বিভিন্ন জেলা হসপিটালে আমরা দুধ সরবরাহ করে থাকি, 4 কোয়ালিটির দুধ। যে রোগীদের জন্য যে আমরা দুধটা দিই, সেটা কিন্তু ফ্যাট তুলে আমাদের দুধটা বিক্রি করতে হয়, কারণ রোগীরা ফ্যাটটা হজম করতে পারবে না। তার জন্য এই ফ্যাটটা দিয়ে আমরা ঘি বানাচ্ছি, ঘিটা একদম পিওর। এই যে গুণগত তার মান অনেক ভালো, মানুষ এখন সচেতন, মানুষ দেখতে পাচ্ছে যে গোমতী প্রোডাক্টগুলি তার গুণগত মান অনেক ভালো এবং ব্যবহার করে তা প্রমাণ পাচ্ছে। তার জন্য কিন্তু আমাদের মার্কেটিং বাড়ছে। আর আমাদের গোমতী ডায়েরিতে একটা ল্যাব আছে, ওই ল্যাবে পরীক্ষা করার পরেই কিন্তু সেটা বাজারজাত করা হয়। তার মানে তার গুণগত মান ঠিক আছে কিনা, তার ফ্যাট ঠিক আছে কিনা, তার এসএনএফ ঠিক আছে কিনা, তার প্রোটিন ঠিক আছে কিনা, সেগুলি বিচার করে তারপরে মার্কেটিং করা হয়। তার জন্য তার গুণগত মান দিকে বিচার করে মানুষ, ভালো জিনিসটা মানুষ খুঁজে এখন, তার জন্য আমরা মার্কেটিং পাচ্ছি। ওকে, এখন তো রাজ্যের বাইরে বাজারে মানে যে আপনাদের ডেয়ারি প্রোডাক্টস গুলো যাচ্ছে, তো সেখানে বা সাধারণ দুগ্ধ উৎপাদনকারী তাদের জন্য মানে এটা কোনো ইনসেনটিভ বা বোনাস কি ঘোষণা করার পরিকল্পনা আছে আপনাদের?
যেহেতু একটা বিরাট অংশ লাভ হচ্ছে সেখান থেকেও? না দেখুন, আমরা যারা গোপালক কৃষক আছে আমাদের সমিতির সাথে যারা কৃষকরা যুক্ত, তাদের পরিবারের কথা কিন্তু আমরা চিন্তা করি। আমরা ক্যাটল ফিড বানাই, গরুর খাওয়ান, যেটা আমরা সমিতিতে যারা যুক্ত আছে, গোমতীর সাথে যারা যুক্ত আছে, তাদের প্রত্যেকের প্রতি লিটারে দুধের জন্য আমরা 1.5 কেজি খাবার দিই, গরুর খাবার। যেখানে মার্কেটে আছে 36 টাকা 38 টাকা কিলো, আমরা সেটা 26 টাকা কিলো দিচ্ছি, মানে পার কেজিতে 10 টাকা আমরা সেভ করে দিচ্ছি এই কৃষকদের জন্য। আচ্ছা, পাশাপাশি আমাদের এআরডিডি দপ্তর আছে আমাদের সঙ্গে যুক্ত, আরসিএস দপ্তর আছে আমাদের সাথে যুক্ত, আমাদের সেন্ট্রালের যে স্কিম আছে, রাজ্য সরকারের যে সমস্ত স্কিমগুলি আছে সেগুলো কিন্তু আমরা দিচ্ছি। ধরেন একজন কৃষক তার ঘাস চাষ করবে, তার জন্য মেশিন দেওয়া হয়, বীজ দেওয়া হয়। আমরা বছরের শেষে অক্টোবর মাসে প্রতি বছর দুর্গাপূজার সময় আমরা বোনাস দিই, বোনাস দিয়ে থাকি। এই বোনাসটা কিন্তু তারা এমনও আমাদের কৃষক আছেন যারা গোপালক, এই 20,000 25,000 টাকা বোনাস পাচ্ছে। আচ্ছা, আমরা 2.5 কোটি টাকা আমরা গত দুর্গাপূজার সময় কিন্তু আমরা 2.5 কোটি টাকা বোনাস দিয়েছি এই গোপালক কৃষকদের জন্য। আমাদের সাথে যারা সমিতিতে যুক্ত আছেন, সমিতির যারা কমিটির প্রেসিডেন্ট আছেন, সেক্রেটারি আছেন, তাদের জন্য আমাদের বোনাসের ব্যবস্থা আছে। এবং আমরা শুনলে খুশি হবেন, এইবার এই যে বোনাস ডিস্ট্রিবিউশন করা হয়, তারা প্রোগ্রাম করেছে, সুন্দর করে প্রোগ্রাম করেছে। যারা গোপালক কৃষক আছে, যারা সবচেয়ে বেশি দুধ দিয়েছে, তাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তাদেরকে পুরস্কার দিয়েছেন, সান্ত্বনা পুরস্কার দিয়েছেন। আমাদের মাননীয় অনেক বিধায়করা সেখানে উপস্থিত ছিলেন, আমাদের মন্ত্রী একটা ইয়েতে উপস্থিত ছিলেন। মানে উৎসবের মেজাজে আমাদের দুগ্ধবাহী সমিতির যারা কৃষক আছে, গোপালক, তারা একদম মানে তাদের পরিবার যাতে সঠিকভাবে সুবিধা পায় সেটা আমরা লক্ষ্য রাখি। এবং তাদের ট্রেনিং দেওয়া হয় কিভাবে গরু পালবে। আমাদের ডায়েরিতে ভেটেরিনারি ডাক্তার আছে, বিনা পয়সায় ওই তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। গোপালক কৃষক যারা আছে, ডাক্তার গেলে হয়তো 500 টাকা ভিজিট নেয়, ওষুধের খরচ পড়ে, বিনা পয়সায় আমরা ডায়েরি থেকে পরিষেবা দিয়ে থাকি। সব রকম সুবিধা তাদের জন্য আপনাদের তরফ থেকে রয়েছে সেখানে। এখন একটা জিনিস তো অবশ্যই আমরা যখন গোমতী নিয়ে কথা বলি, কিছু গোমতী নিয়ে কিছু অভিযোগও শোনা যায়, সেগুলো আমি পরে আসছি। কিন্তু আগে গোমতীর যে এই যে আপনাদের সমবায়, বর্তমানে এই সমবায়ের মানে মোট দুগ্ধ প্রক্রিয়াকরণ ক্ষমতা কতটা, মানে দিনে কত লিটার? ওখানে যদি আমরা 40,000 লিটার বলছিলাম, এবং আগের প্ল্যান্টে মানে ইন্দ্রনগর যে প্ল্যান্ট রয়েছে সেখানে 5,000, তাহলে কি 45,000 আপনাদের ক্যাপাসিটি রয়েছে, কিন্তু তাহলে আপনারা উৎপাদন করছেন মানে প্রক্রিয়াকরণ করছেন কতটা? না, আমাদের 8,500 লিটার দুধ আছে বর্তমানে। আচ্ছা, আমরা যেটা আমাদের ইয়ে আছে, বড় গাড়ি আছে, সেটা সমিতির থেকে আমরা কালেকশন করি। 8,500 লিটার দুধ আমাদের বর্তমানে আছে। এবং সেটা আমরা পনির, আইসক্রিম, দুধ সেইভাবে আমরা সেটা তৈরি করছি। ধীরে ধীরে আমাদের বাড়ছে। 5,000 লিটার দুধ ছিল, 4,500 লিটার ছিল, 3,000 লিটার দুধ ছিল। আমরা যখন নতুন বুট গঠন হয়েছে, আমরা ধীরে ধীরে সমিতির সঙ্গে যোগাযোগ করি, কৃষকদের সাথে যোগাযোগ করি, তার ফলে কিন্তু এখন বাড়ছে। এখন 8,500 লিটার দুধ হয়েছে। আগামী দিনে আমাদের 45টা সমিতি নতুন গর্ব, নতুন সমিতি যখন 45টা আরো হবে, সেটা হয়তো 12,000 লিটারের মতো চলে যাবে আমাদের দুধ সংগ্রহ। তাহলে আপনাদের পুরনোটা তো 5,000 ছিল, ওটা যদি ফুল ক্যাপাসিটিও আমি ধরি, তাহলে বামুটিয়ার যে নতুন 40,000 লিটারের যে ক্যাপাসিটি, সেখানে এখন 3-3,500 লিটার শুধু মানে উৎপাদন হচ্ছে না। ইন্দ্রনগরে যে মেশিনটা আছে সেটাতে আমরা দুধ এখন কাজ করি না। আচ্ছা, আমরা বামুটিয়া ইউনিট 2 তে আমরা দুধের কাজটা করতেছি। মানে সেখানে টোটাল 100% মানে 8,500 লিটার টোটালটাই সেখানে হচ্ছে। আর এটা ধীরে ধীরে বাড়ছে। ওকে, এখন এই যে প্ল্যান্টের পূর্ণ মানে ক্ষমতাটা ব্যবহার করা যাচ্ছে না কিসের জন্য? আপনারা যে শুধু কি মানে এই যে 8,500 লিটার দুধ আপনারা পাচ্ছেন মার্কেট থেকে, বা আগামী দিনে 45টি আরো সমবায় সমিতির কথা আপনি বলছিলেন, তারপরে 12,000 লিটার বা 12,500 লিটার হবে, এর জন্য নাকি এর পেছনে অন্য কোনো কারণও আছে? আর না, আর্থিক সংকটের কোনো ব্যাপার আছে এখানে? না না, আর্থিক সংকটের কোনো বিষয় নাই। আমাদের নতুন যে প্ল্যানটা পেয়েছি, এটা সেন্ট্রালের স্কিম থেকে আমরা পেয়েছি, মোদিজির থেকে 23 কোটি টাকার সেটা প্রজেক্ট। আমাদের
90% আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে, আর 10% আমাদের স্টেট গভর্নমেন্ট দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা বাজেটে 2 কোটি টাকা গোমতীকে দিয়েছেন। তো তার জন্য আমরা কিন্তু সেই প্ল্যানটা সঠিকভাবে চালু করতে পেরেছি। এবং 40,000 লিটার দুধের প্ল্যান্ট, কিন্তু 40,000 লিটার দুধ এখনো হয়নি, সেটা 8,500 লিটার আছে। এটা আগামী দিনে ধীরে ধীরে বাড়বে। আপনাদের এই কোন ধরনের অডিট আপনারা করেছেন রাজ্যে কতটা চাহিদা রয়েছে, মানে এই ধরনের দুধ বা দুগ্ধজাত জিনিসের বা পণ্যের টোটাল ধরুন ন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে বা লোকাল অন্যান্য ব্র্যান্ডও আছে, সব মিলিয়ে রাজ্যের চাহিদা কতটা আছে, কত হাজার লিটার দুধের চাহিদা আছে? রাজ্যে দুধের চাহিদা প্রায় ধরেন 30-35 হাজার লিটারের মতো চাহিদা আছে। হ্যাঁ, বিভিন্ন কোম্পানি বিক্রি করছে, যেমন আমল তাজা দুধ বিক্রি করছে। হ্যাঁ, বিভিন্ন কোম্পানির দুধ আছে। কিন্তু দেখুন, আমি একটা কথা বলি, এই যে আমল তাজা দুধ বিক্রি করে, তার ভ্যালিডিটি কিন্তু 6 মাস আছে। হ্যাঁ, আমাদের দুধের ভ্যালিডিটি মাত্র 24 ঘন্টার। মানে আপনি সেটাতে কোনো কেমিক্যাল নাই। মানুষ কিন্তু ভালোটা চাইছে। হ্যাঁ, ওকে। এখন আপনারা বলছেন আপনাদের প্রক্রিয়াকরণ ক্ষমতা বেড়েছে, আগে যেটা 3-3.5 হাজার থেকে শুরু করে এখন প্রায় 8,500 লিটার দুধ আপনারা প্রক্রিয়াকরণ করছেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে বাজারে বিকেলের দিকে গোমতীর দুধ পাওয়া যায় না। এখনো আপনাদের আশপাশের এলাকাতেই, মানে গোমতীর যেখানে প্ল্যান্ট সেখানে আশপাশের এলাকাতে বিকেলে দুধ পাওয়া যায় না। তো এই সাপ্লাই চেইনের দুর্বলতা কাটাতে আপনাদের মানে রোড ম্যাপ কি, আপনারা কি করছেন? না দেখুন, দুধ পাওয়া যায় না বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমাদের দুধ কিন্তু একটা মানে যারা এজেন্ট আছে তারা অর্ডার দেয়, আগের দিন অর্ডার দেয় বা সকালবেলা অর্ডার দেয়, বিকালে নেবে। তারা যতটুকু অর্ডার দেয়, আমরা তো গোমতীর স্টাফ তো বসে দুধ বিক্রি করে না, এটা তো আমাদের এজেন্ট যারা আছে তারা বিক্রি করে। তারা যে অর্ডারটা দেয় সেভাবে আমরা অর্ডার দেই, কারণ আমাদের 24 ঘন্টার সেটা দুধের ভ্যালিডিটি থাকে। এখন তারা বিক্রি করতে পারবে ধরেন 20 লিটার, এখন তারা যদি অর্ডার করে 40 লিটার, তখন বিক্রি যদি না হয় দুধটা নষ্ট হবে। তার জন্য অর্ডারটা কম নেয়। হ্যাঁ, কম নিয়ে সেটা যাতে দিনে দিনই বিক্রি হয়ে যায়, তার জন্য সেই ব্যবস্থা। হয়তো 2 জন কাস্টমার পাইনি, এরকম হতে পারে। ওকে। না, এখন প্রশ্ন হচ্ছে যে এখানে একটু জানার বিষয় রয়েছে, অনেকের কাছে এটা এই ব্যাপারটা খুব উৎসুক, এই ব্যাপারটা জানতে যে গোমতীর সাপ্লাই চেইনটা এখন কেমন। মানে একটা সময় ছিল যে আমরা বিভিন্ন দোকানে বা বিভিন্ন দোকানে গোমতীর দুধ পাওয়া যেত। তারপর আমরা দেখলাম এই যে কোভিডকালীন থেকে সেখানে ই রিক্সা করে গোমতীর দুধ নিয়ে আসছে পাড়ায় পাড়ায়, এলাকায়। এখন আর দোকানদারদের কাছে খুব একটা আমরা দুধ দেখি না। আমরা সেই সব ই রিক্সা ভাইদের কাছেই সেই দুধগুলো, গোমতীর দুধ এবং অন্যান্য ডেয়ারি প্রোডাক্টগুলো সেগুলো পাই। তো আপনাদের সাপ্লাই চেইনটা কিভাবে, আপনাদের প্ল্যান্ট থেকে বেরিয়ে ডেয়ারি প্রোডাক্টগুলো কিভাবে আপনারা মানুষের কাছে পৌঁছান? না, আমাদের দেখুন, এই যে ই রিক্সার কথা বলছেন, কোভিডের সময় ই রিক্সা আমাদের 4টা ছিল। আমাদের নতুন বুথ গঠন করার পরে আমরা কিন্তু এখন ই রিক্সা 8টা হয়েছে। এটা যারা ই রিক্সাটার এখন কার কাছে বিক্রি করছে, এমন একটা পরিবার আছে দেখবেন অ্যাক্সিডেন্ট হয়েছে, পাটা ভেঙে আছে, নিচে আসতে পারছে না, হয়তো বৃদ্ধ আছেন, মা বাবা, ছেলে মেয়েরা বাইরে পড়াশোনা করছেন। তো দুধটা ই রিক্সার যারা আমাদের সেল করছে তারা কিন্তু ঘরে নিয়ে দুধটা দিয়ে আসছে। এই পরিষেবাটা আমরা দিচ্ছি। আমাদের বিভিন্ন পার্লার আমরা খুলতেছি। কেউ ধরেন বেকার যুবক যারা আছে, চাকরি পায়নি, আমাদের সাথে যোগাযোগ করলে তাদেরকে পার্লার খুলে দিচ্ছি আমরা। আমরা 2টা ফ্রিজ দিচ্ছি, ঘরটা সাজিয়ে দিচ্ছি, দৈনিক 1000-1200 টাকা ইনকাম করছে। আমাদের যে কোনো যুবক যখন আমাদের কাছে আসে যে আমাদের প্রোডাক্টগুলি বিক্রি করতে চায়, আমাদের মাত্র 4টা পার্লার ছিল, এখন 22টা পার্লার হয়েছে। ওকে, সেখানে আমরা সারা রাজ্যে আমাদের বিশেষ করে শহরে আমাদের 22টা পার্লার আছে। সেই পার্লারগুলিতে যারা বিক্রি করছেন 1000-1200 টাকা দৈনিক ইনকাম করছেন। ওকে, এখন এই যে যারা হকাররা, তাদের কোনো মানে সুবিধা অসুবিধাগুলো কি আপনারা গুরুত্ব দেন? মানে তাদের যা যা সমস্যা হচ্ছে বা সেগুলো, নাকি তারা যে মালটা নিয়ে যায় তারপর আপনাদের কোনো দায়বদ্ধতা থাকে না? আমাদের দায়বদ্ধতা তাদের প্রতি আছে। শুধু আমাদের এজেন্ট তারাই না, যারা সেল করছে, যারা মালটা নিয়ে বিক্রি করছে, যারা দুগ্ধবাহী সমিতিতে কৃষক আছে, গোপালক কৃষক,
আমাদের স্টাফ আছে, আমরা সবাইকে একটা পরিবার ভাবি। আচ্ছা, আমরা সবাইকে নিয়ে চলি, সবার সুবিধা অসুবিধাটা আমরা দেখি। কারো যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে সেটা সমাধান করি, সেটা আমরা চিন্তা করি গোমতীর থেকে। ওকে রতনবাবু, এখন এই যে এই অভিযোগগুলো আমরা শুনি যে 2022-23-এর সময় যে একটা চাহিদা ছিল গোমতীর প্রোডাক্টের, গোমতীর দুধের, এটার যে এখন অনেকটা চাহিদা অনেকটাই কমেছে, হ্রাস পেয়েছে, বলছে কোয়ালিটিকে দায়ী করা হচ্ছে, এখানে জনগণ কোয়ালিটিকে দায়ী করছে, অনেকেই আবার দাম বেড়ে যাওয়াটাকে দায়ী করছে। এটাকে আপনারা কিভাবে দেখছেন ব্যাপারটা? দেখুন, বিষয়টা এরকম না যে আমাদের যে যতটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ক্ষেত্রে তার গুণগত মান সেটা দেখা হয়। রেট তো বাড়বে, আপনার আমরা যারা গোপালক কৃষক আছে তাদের আমাদের রেট বাড়াতে হয়। এবার ধরুন যারা গোপালক কৃষক তাদের গরুর খাওয়ার দাম বেড়েছে, বিভিন্ন আমাদের বিভিন্ন দ্রব্যমূল্যের জিনিসের দাম বেড়েছে, দিন দিন তো আপনি এটা বাড়বেই। তো দুধের রেট তো সে অনুযায়ী কিন্তু কমে আছে। অন্য জিনিসগুলো দেখুন যে দাম যে হারে বাড়ছে, কিন্তু দুধের দাম কিন্তু সেই হারে ততটা বাড়েনি। অভিযোগ সেরকম আমার কাছে তো সেরকম কোনো অভিযোগ আসে না। যদি এরকম কোনো অভিযোগ আসে আমি সেটা সঙ্গে সঙ্গে তার সমাধান করি। ওকে, আগে এই যে হকার যারা আপনাদের ই রিক্সা, আপনাদের এখান থেকে বিভিন্ন ধরনের ডেয়ারির প্রোডাক্টগুলো আনেন, দুধ থেকে শুরু করে অন্যান্য প্রোডাক্টগুলো, এখন তাদের একটা অভিযোগ বা দাবি যে জিএসটি বিলের কারণে তারা মেপে গুনে মাল নিতে হচ্ছে, কারণ সেই মাল আর ফেরত দেওয়া যাচ্ছে না। এখন কিছুটা যদি বেশি মাল তাদের কাছে, এটা তাদের বক্তব্য, কিছুটা বেশি মাল যদি গোমতী থেকে দেওয়া হয় তাহলে সেটা হয়তো তারা বিক্রি করতে পারে, কিন্তু যেহেতু জিএসটি, রিস্কটা তাদের ঘাড়ে চলে আসছে বেশি, যে মালটা তো ফেরত যাবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে ফেরত দেওয়ার কোনো গ্যারান্টি কি পাওয়া যেতে পারে? এই জিনিসটা নিয়ে কি আপনারা কখনো আলোচনা করেছিলেন? না, আমি তো মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাবো এই যে জিএসটি-কা মাইনাস করেছেন। আমাদের ঘিয়েতে জিএসটি জিরো করেছে, আমাদের পনিরে জিএসটি জিরো করেছে। আমরা কিন্তু সেইভাবে আমরা রেটটা কিন্তু পুনরায় নির্ধারিত করেছি। জিএসটি নেই যেহেতু সেটার দাম কমে গেছে। আমরা কিন্তু বিভিন্ন ভাবে যখন জিএসটিটা কমেছে আমাদের মার্কেটিংও জিএসটি কমিয়ে কিন্তু সেটা রেট ধরা হয়েছে। আজকে আমরা জিএসটির কারণে মাল কম পাচ্ছে সেরকম না, কিন্তু আমরা কিন্তু মাল বরাবরই আমাদের সাধ্যমতো, মানে প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা কাস্টমার, আমাদের যারা এজেন্ট আছে যারা আমাদের মালগুলি সঠিকভাবে পায় তার জন্য আমরা সুব্যবস্থা করে রেখেছি। ওকে, আমরা দেখুন ইন্দ্রনগরে আমাদের ডায়েরির নিচেও একটা কাউন্টার খুলে রেখেছি। সেখানে দেখবেন প্রচুর লোক আসে, আমাদের প্রোডাক্টগুলি নিয়ে যায়, সব ব্যবস্থা করা আছে। এই যে শহরে যে উমাকান্ত স্কুলের পাশে আইজিএম এর হসপিটালের উল্টো দিকে দেখবেন আমাদের পার্লার আছে। এখন আপনি তো বললেন 22টা পার্লার গোটা রাজ্যে আপনাদের আছে, কিন্তু আমরা যখন বড় বড় শহরে যাই তখন মিল্ক এটিএম দেখি আমরা। তো রাজ্যে গোমতীর মিল্ক এটিএম বসানোর কোনো প্ল্যান আপনাদের কি ওদের ভবিষ্যতে আছে? আমরা সেই ব্যাপারে এনডিডিবির সাথে কথা বলেছিলাম। আমি যখন কলকাতা গিয়েছিলাম একটা মাদার ডায়েরিতে ভিজিট করেছিলাম, সেখানে আমি দেখলাম এটিএম কার্ডের মাধ্যমে দুধ বেরোচ্ছে। তো আমি একটা উদ্যোগ নিয়েছিলাম, বোর্ডেরও সিদ্ধান্ত হয়েছে, এটা হয়তো আগামী দিনে আমরা পরিকল্পনা আছে আগরতলা শহরে আমরা এটিএম বসাবো দুধ যাতে পাই, সেটার জন্য উদ্যোগ আমাদের নেওয়া হয়েছে। সেটা অতি সত্বরই সেটা আমাদের হবে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যে ত্রিপুরায় গণবন্টন ব্যবস্থার মাধ্যমে, মানে রেশনিং এর মাধ্যমে গোমতীর দুগ্ধজাত পণ্য সরবরাহের মানে প্রক্রিয়াটি বর্তমানে কি অবস্থায় আছে? আমরা তো শুনেছিলাম কিছু কিছু জায়গাতে আপনারা পাইলট, মানে কিছু কিছু রেশন শপে আপনারা পাইলট প্রজেক্ট শুরু করেছিলেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির এবং আমাদের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে আমাদের রাজ্যে এই প্রথম, সারা ভারতবর্ষের মধ্যে এই প্রথম কোনো কোঅপারেটিভের মাল অর্থাৎ ডায়েরি প্রোডাক্ট রেশনের মাধ্যমে বিক্রি হচ্ছে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, মাননীয় খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীকে ধন্যবাদ জানাবো। ওনাদের কারণেই আজকে আমাদের শহর কেন্দ্রিক আমাদের 18টা রেশন শপে বর্তমানে আমরা মাল সাপ্লাই করছি। সেটা যাতে সাধারণ মানুষ যাতে সহজভাবে পায় তার জন্য সেই ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে আমরা ঘি, পনির, আইসক্রিম
বিক্রি করছি রেশনের মাধ্যমে। সেখানে মূল্যের কোনো পার্থক্য আছে বাজার মূল্য থেকে? কারণ রেশন শপে সব আমরা বরাবরই কম পেয়ে থাকি। হ্যাঁ, এটা মার্কেটে যারা এমআরপি আছে তার থেকেও কম আছে। ওকে, এখন সমবায় আপনাদের মানে বর্তমানে কতজন সক্রিয় সদস্য মানে দুগ্ধ উৎপাদনকারী যুক্ত আছেন? আমাদের সাথে ৬,২০০ গোপালক কৃষক যুক্ত আছে। তাদের সমিতি, দুগ্ধবাই সমিতি ১৭৯টা আছে। তো তাদের এনারা কোথাকার এই ৬,২০০-র মধ্যে? মানে আমরা যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখি, পশ্চিম ত্রিপুরা ছাড়া আর কোন কোন জেলা আছে? আমাদের ধলাই ডিস্ট্রিক্ট আছে, খোয়াই ডিস্ট্রিক্ট আছে, আমাদের সাউথ ডিস্ট্রিক্ট আছে, সিপাহীজলা ডিস্ট্রিক্ট আছে, গুমতি ডিস্ট্রিক্ট আছে। আচ্ছা, তাহলে আপনাদের শুধু তাহলে বাদ গেল এদিক থেকে উত্তর আর ঊনকোটি জেলা। উত্তর ঊনকোটি আর ইয়েতে আপনার সাউথ ডিস্ট্রিক্ট বাদ আছে। আমরা 5টা ডিস্ট্রিক্ট থেকে দুধ কালেকশন করছি। আচ্ছা, সদস্যদের প্রতি লিটার দুধের এই মুহূর্তে ন্যূনতম মূল্য কত ধার্য করা আছে? আমরা মূল্যটা আমরা মেশিন দেওয়া আছে প্রত্যেকটা সমিতিতে। ও মেশিনে আপনার ফ্যাট আর এসএনএফটা পরীক্ষা করে তারপর এটা রেট নির্ধারিত হয়। আচ্ছা, একটা মোটামুটি পার লিটার ধরেন 48 টাকার মতো হয়। আর আমরা বোনাস দেই, ক্যাটল ফিড দেই, তারপরে আমাদের 2 টাকা এক্সট্রা দেই। সেভাবে গিয়ে প্রায় প্রতি লিটারে 60 টাকার উপরে পড়ে। গত 5 বছরে মানে মূল্যটা কতটা বেড়েছে? মানে ধরুন 4-5 বছর আগে মানে কোভিড এর আগে কত ছিল, এখন এটা কত গিয়ে দাঁড়াচ্ছে? আমরা তো নতুন বোর্ড গঠন করার পরে আমরা কিন্তু মোটামুটি প্রায় 6 টাকার মতো পার লিটারে বেড়েছে। আচ্ছা, না এখন অনেকেই তো আসলে অভিযোগ করেন যে এই যে পশু খাদ্যের দাম বাড়ছে, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, কিন্তু সেই অনুপাতে তাদের মানে দুধের দাম বাড়ছে না। চাষিরা যত পশুপালন ছেড়ে মানে অন্য পেশায় না চলে যায়, তার জন্য আপনারা কি কোনো ধরনের বিশেষ কোনো উদ্যোগ নিচ্ছেন কি? না, আমাদের তো কৃষকরা পরিবার যদি না বাঁচে, কৃষকরা যদি লাভবান না হয়, আমাদের গুমতিকে কেন দুধ দেবে? তারা লাভ হচ্ছে, তার জন্যই তো গুমতিতে দুধ দিচ্ছে। আমাদের যেমন পার লিটারে 1 লিটার দুধে আমরা 1.5 কেজি ক্যাটল ফিড দিচ্ছি, যেটা বাজার মূল্য 38 টাকা কিলো, 36 টাকা কিলো, আমরা 26 টাকা কিলো দিচ্ছি। সেভ হচ্ছে 10 টাকা কিলোতে। তারপরে আমরা 2 টাকা এক্সট্রা দিচ্ছি। আমরা বোনাস দিচ্ছি 1 টাকা 25 পয়সা পার লিটারে। আমরা বিভিন্ন স্কিমের যেটা আছে, ধরুন ত্রিপুরা রাজ্যে যখন বন্যা হয়েছিল, আমাদের গোপালক যারা কৃষক আছে, আমাদের গুমতির সাথে যারা যুক্ত, তাদের পরিবারের সঙ্গে আমরা ভিজিট করি। তাদের অনেকের গরু মারা গেছেন, অনেকের কৃষি নষ্ট হয়েছে, অনেকের বন নষ্ট হয়েছে। আমরা কিন্তু সরকারের কাছে, এআরডিডি দপ্তরের কাছে লিস্ট বানিয়ে দিয়েছি তাদেরকে সহযোগিতা করার জন্য। সরকার থেকে সাহায্য করেছে, আমরা গুমতিকেও সাহায্য করেছি। আচ্ছা, সাহায্য পেয়েছেন সবাই? সবাই পেয়েছে। আমাদের অনেক স্কিম আছে, যেমন আমরা একটা সমিতিকে চেয়ার দেই, টেবিল দেই, দুধ মাপার মেশিন দেই, তারপরে আমাদের ঘাস কাটার মেশিন দেই, ঘাসের বীজ দেই, আমাদের ডাক্তার পরিষেবা দিচ্ছে বিনা পয়সায়। পেমেন্টটা কি সময় মতো হয়? কারণ বকেয়া সংক্রান্ত অভিযোগ আমরা শুনি মাঝে মধ্যে, মানে তাদের পেমেন্টগুলো কি সবসময় সঠিক সময় পায় তারা? আমরা মাসে 3 বার পেমেন্ট করি এবং অ্যাকাউন্টে সে টাকা দিয়ে দিই। আচ্ছা, 10 দিন অন্তর অন্তর 3 বার মাসে পেমেন্ট করা হয়। পেমেন্টের জন্য একটি অভিযোগ হবে ৬,২০০ কৃষক, একটা কৃষকও এরকম কোনো অভিযোগ নেই আমাদের কাছে যে এই কৃষকটা আমাদের দুধ দিয়েছে টাকা পায়নি। ওকে, এই মুহূর্তে যে গ্রামীণ মহিলারা মানে তাদের অংশগ্রহণ কতটা? মানে এই গোপালকদের মধ্যে মহিলা কৃষক কতজন আছেন? আমাদের ৬,২০০ কৃষকের মধ্যে প্রায় আমাদের ২,৫০০ মহিলা আছে। আচ্ছা, দুধ, এবং আমাদের একটা সমিতি আছে শুধু মহিলা দ্বারা। এখানে সবাই মহিলা, যারা সদস্য আছেন, যারা দুধ দিচ্ছেন, সবাই মহিলা। আচ্ছা, ললিত বাজারে সেটা সমিতি, সেই সমিতি পুরো মহিলার দ্বারা। এবং আমাদের সমিতি আরো 45টা নতুন হবে, তার মধ্যে বেশিরভাগ অংশই মহিলার দ্বারা সমিতি গঠন করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এখন এখানে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে পার্লারের কথাতে আপনি বলছিলেন যে যুবরা যারা এগিয়ে আসবে, বেকাররা যারা এই কাজ করতে চাইবে, তাদেরকে আপনারা সুযোগ করে দিচ্ছেন, তাদেরকে ফ্রিজ দিয়ে বা সাজিয়ে দিচ্ছেন বলছিলেন। এখানে যারা আমাদের গ্রামে যারা আছে,
গোপালক যারা আছে তাদের কি কোনো ধরনের বিশেষ কোনো সুবিধা আপনারা দিচ্ছেন এই সমবায়, তাদেরকে সমবায় করার জন্য বা এগিয়ে আসার জন্য, উৎসাহিত করার জন্য? হ্যাঁ, আমরা তো এআরডিডি দপ্তর থেকে লোন করে দিয়েছি। একজন ধরেন গরু পালার ইচ্ছা প্রকাশ করছেন, কিন্তু ওনার কাছে টাকা নেই, একটা গরু কিনবে। আমরা 1.5 লক্ষ টাকার মতো আমাদের একটা লোনের ব্যবস্থা আছে। একটা গরু কিনবে, 1.5 লক্ষ টাকা পাবে, দুধটা আমাদেরকে দেবে, মাসে মাসে সেই লোনটা পরিশোধ করে দেব। এটা গোমতী যদি আমরা সিকিউরিটি দেই, ব্যাংক সেইভাবে টাকা দিচ্ছে, আমরা সেইভাবে ব্যবস্থা করে দিচ্ছি। পাশাপাশি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম আছে, গোকুল মিশন যেটা নাম, হ্যাঁ, সেখানে 1 কোটি টাকার লোন। যদি কেউ 50টা গরু সেখানে থাকতে হবে, 1 কোটি টাকার লোনের ব্যবস্থা হচ্ছে। সেখানে 25 লক্ষ টাকা সাবসিডি আছে। এরকম অনেক আছে। আমরা কাকরাবনে একটা এরকম সমিতি হয়েছে, সেখানে আমাদেরকে দুধ দিচ্ছে। তো আমরা ধীরে ধীরে বাড়াচ্ছি, হ্যাঁ, এবং গোপালক কৃষকরা যাতে লাভ হয়, আমাদের সরকারও সেভাবে চিন্তা করছে। আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে গোপালক যারা কৃষক আছে তাদের কিন্তু অনুদান দেওয়া হচ্ছে প্রতি মাসে। আচ্ছা, এখন এখানে আপনাদের রাজ্য বা কেন্দ্র সরকার থেকে আর্থিক সহায়তা বা ভর্তুকি আপনারা মানে কি পান, কতটা পান গোমতী? না, গোমতীকে কোনো ভর্তুকি সেরকম সরকার থেকে হয় না। গোমতীর সঙ্গে যারা কৃষক যুক্ত আছে, গোপালক কৃষক যুক্ত আছে, তাদের জন্য সাহায্য করা হচ্ছে। আচ্ছা, যেমন ধরেন একটা সমিতিতে কিছুদিন আগে আমরা প্রায় 42টা আমরা মেশিন দিয়েছি, সেটাকে দুধটাকে ঠান্ডা করতে পারবে। ধরেন আমাদের গাড়ি 9টার সময় টাইম দেওয়া হলো, হয়তো 9:30টায় গিয়েছে, তো দুধটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য ওই মেশিনে যদি দুধটা রাখে তাহলে দুধটা ঠান্ডা হয়ে যাবে, দুধটা নষ্ট হবে না। তার জন্য এরকম আমরা 42টা মেশিন দিয়েছি। পুরো এই মেশিনের টাকা বরাদ্দ করেছেন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদিজির নেতৃত্বে। আপনাদের সমবায় সমিতি এখন বর্তমানে কটা আছে? 179টা দুগ্ধবাই সমিতি আছে। সবার কাছে কি এই চিলিং মেশিন আছে, মানে কুলিং মেশিন, যেখানে মানে দুধ সংগ্রহ করে ঠান্ডা রাখার মতো, যাতে নষ্ট না হয়? হ্যাঁ, সবার কাছে নেই, কিন্তু সবার দুধটা রাখার জন্য আমরা 2টা বিএমসি বসিয়েছি। একটা আছে কল্যাণপুরে, সেখানে প্রায় 1200 লিটার সেখানে দুধ ঠান্ডা রাখার ব্যবস্থা আছে। আচ্ছা, আরেকটা আছে মেলাগড়ে, সেখানেও সেম 1100 লিটার দুধ সেখানে রাখা যায়, সেটাও ঠান্ডা করার ব্যবস্থা আছে। কারণ ধরুন আমাদের কমলপুর থেকে যে দুধটা আসে, সেটা আমাদের এখানে পচতে পচতে দুপুর হয়ে যাবে, দুধটা নষ্ট হয়ে যাবে। তো কমলপুর থেকে আমরা দুধটা এনে কল্যাণপুরে রাখছি। পরের দিন সকালবেলা আমাদের ক্যান্টার গাড়ি যায়, সেই গাড়ি গিয়ে দুধটা নিয়ে আসে। তো কৃষকদের দুধটা সেফ থাকে, নষ্ট হবে না। নষ্ট দুধ দিয়ে তো কিছু করা যাবে না, তার জন্য আমরা 2টা বিএমসি বসিয়েছি। পাশাপাশি আমরা 42টা সমিতিতে সে মেশিনটা দিয়েছি, ছোট ছোট মেশিন, 200-250 লিটারের, সেখানে সেই দুধটা রাখার ব্যবস্থা করা যায়। এবং পাশাপাশি আমাদের 500 লিটার, সেগুলো কি মোবাইল মেশিন, মানে সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় কি নিয়ে যেতে পারবে? হ্যাঁ, নিয়ে যেতে পারবে। আচ্ছা, শুধু বিদ্যুতের দরকার পড়বে, বাকি সব ঠিক থাকবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যেটা মানে ভর্তুকি যেহেতু নেই, গোমতী বলছেন সরকারিভাবে বিভিন্ন কোনো প্রজেক্টের সাহায্য কি পায় গোমতী? সরকারিভাবে আমাদের নতুন প্ল্যান্টের জন্য যদি কোনো কিছু চাওয়া হয় সেটা দেখেন এবং দেওয়ার চেষ্টাও হয়। ওকে, তো এই মুহূর্তে সমবায় কি লাভজনক অবস্থায় আছে নাকি মানে আপনারা এখনো লসে রান করছেন? না, গোমতী এখন লসে নেই, একটা সময় লসে ছিল। মানে কোন বছর থেকে লাভে চলছেন এখন? আমরা মোটামুটি আমরা দেখছি যে 2019-এ তো কোভিড ছিল, সেখানে লস হয়েছিল, কোভিডের সময় তো লস ছিলই। মোটামুটি আপনার 2021 থেকে হ্যাঁ লসটা ধীরে ধীরে কমছে, এখন বর্তমানে লাভের মধ্যে আছে। ওকে, রতনবাবু, অনেক কিছু জানলাম আপনার কাছে গোমতী সম্পর্কে। তবে ভোক্তাদের মধ্যে প্রায় একটা সাধারণ অভিযোগ শোনা যায়, যেটা মানে যে গোমতীর প্যাকেটে তাজা গরুর দুধের চেয়ে গুঁড়ো দুধের মানে পাউডার মিল্কের মিশ্রণ বেশি থাকে। এই অভিযোগের সত্যতা কতটুকু? মানে আপনারা কি ল্যাবে পরীক্ষার মাধ্যমে নিয়মিত এর স্বচ্ছতা বজায় রাখছেন? আমরা তো বললাম আমাদের ডায়েরিতে ল্যাব আছে,
আমাদের 75 কোয়ালিটির মিষ্টি আছে। আগে 22 কোয়ালিটির মিষ্টি ছিল, এখন 75 কোয়ালিটির মিষ্টি আছে। তার গুণগত মান দেখে পরীক্ষা করি, তারপরে মার্কেটিং করা হয়। আমাদের 4 কোয়ালিটির দুধ আছে, এই 4 কোয়ালিটির দুধও পরীক্ষা করা হয়। 2 কোয়ালিটির পনির আছে, সেটা পরীক্ষা করা হয়। 8 কোয়ালিটির আইসক্রিম আছে, ফ্যামিলি আইসক্রিম থেকে শুরু করে 8 কোয়ালিটির আইসক্রিম আছে, সেটাও পরীক্ষা করে বাজারজাত করা হয়। আমাদের দই আছে 2 কোয়ালিটির, এবং জল আছে, নতুন আমরা জলও বের করেছি গুমতি। আমাদের যেখানে আমাদের মাত্র 4টা পার্লার ছিল, আজকে 22টা পার্লার হয়েছে। কিভাবে হয়েছে? তার গুণগত মান ভালো, সেই জন্যই হয়েছে। তার আমাদের এআরডিডি দপ্তরে আমাদের একটা পার্লার আছে, সেখানে অফিসার থেকে শুরু করে সবাই সেটা পরিষেবা আমরা দিতে পারছি। হ্যাঁ, আমাদের এসডু সোমনি সেখানে একটা পার্লার আছে, আমাদের নারায়ণপুরে একটা পার্লার আছে, আমাদের রামনগরে পার্লার আছে, আমাদের গুলচক্করে পার্লার আছে। আমাদের বিভিন্ন যে পার্লারগুলি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে আমরা প্রত্যেকটা পার্লার যিনি দিয়েছেন 1000-1200 টাকা ইনকাম করছে প্রতিদিন। ওকে, এখন আপনাদের নিজস্ব তো ল্যাব আপনি বলছেন, সেখানে অবশ্যই আপনারা স্বচ্ছতা সেখানে বজায় রাখছেন, সেখানে পরীক্ষা হচ্ছে, কিন্তু কোনো এই স্বচ্ছতা বজায় রাখার জন্য নিয়মিত মানে তৃতীয় কোনো পক্ষের অডিট কি হয় আপনাদের এখানে? হ্যাঁ, আমাদের অডিট হয়। আমাদের সরকারের নিয়ম মেনেই সবকিছু করা হয়। আমাদের কিন্তু জিএসটির দেখার জন্য, জিএসটির কাজ করার জন্য আমাদের একজন স্টাফ আছে, সেখানে আমরা নিয়োগ করেছি, সেগুলি দেখেন। আমরা প্রতিনিয়ত অডিট হয়, সেখানে অডিটে আমাদের, আমি যেটা বলছি যে লাভজনক অবস্থায় আছে, সেটা আমার কথা না, মুখের কথা না। এটা তো এই অডিট রিপোর্টটা কি জনসমক্ষে আনেন আপনারা? না, অডিট তো আপনি জনসম্পর্ক, আপনার কেউ যদি কোনো অফিসার চায়, যদি আপনি দেখতেন চান, আমরা দেখাবো, অসুবিধা কি আছে। ওকে, রতন বাবু, আগামী 5 বছরে গোমতীর লক্ষ্য কি? মানে উৎপাদন বাড়ানো না নতুন রাজ্যে প্রবেশ করা? কারণ বরাক উপত্যকার পর এবার কি ধরুন বাংলাদেশের বাজারেও যেহেতু পরিস্থিতি বাংলাদেশের পাল্টেছে, এখন সেখানেও কি দুধ পাঠানোর কোনো বাণিজ্যিক চিন্তাধারা আপনাদের আছে? প্ল্যানিং কিছু আছে কি? দেখুন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন লোকাল ফর ভোকাল। আমাদের রাজ্য সরকারও যে চিন্তাধারা হচ্ছে গ্রামীণ এলাকাতে পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন। আমাদের গোপালক কৃষক ছাড়া উন্নয়ন সম্ভব না। গ্রামীণ এলাকার যদি উন্নয়ন হয়, তাহলে রাজ্যের উন্নয়ন হবে। তো আমাদের সাথে যুক্ত 6200 জন কৃষক। আমরা চাইছি আমাদের গোমতীর সাথে আগামী দিনে 10,000 কৃষক যাতে যুক্ত হয়, তার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই 10,000 কৃষক যাতে যখন জুড়বে, এই 10,000 কৃষক কিন্তু লাভবান হবে, প্রত্যেকটা পরিবার লাভবান হবে। আর গোমতী যখন একটা গ্রামে যায়, একটা সমিতিতে খোলার উদ্যোগ নেয়, তখন কিন্তু কৃষকরা দুধের সঠিক মূল্য পায়। দুধ এমনও এলাকা আছে, যেমন কমলপুরে আমাদের সমিতি ছিল না, আমাদের নতুন বোর্ড হওয়ার পর কমলপুরে আমরা দুধবাই সমিতি খুলেছি। আমরা শুনেছি 30 টাকা 40 টাকা কিলো দুধ তারা লিটার বিক্রি করতে পারছিল না, কিন্তু এখন দেখুন আমরা যখন গোমতী যখন সমিতি করলাম, কৃষকরা লাভবান হচ্ছে। আজকে আমরা কিন্তু 60 টাকা লিটার মূল্য পাচ্ছে কৃষকরা। এই যে আমরা সমিতি খোলা মানে কি, এলাকার কৃষকরা দুধের মূল্যটা সঠিক পাবে, কৃষক লাভবান যাতে হয়, তার জন্য সরকার যে উদ্যোগ নিচ্ছে, আমরা গোমতীও সরকারের বাদ দিয়ে না। এই যে আপনারা বললেন না যে অভিযোগ, ভালো কাজ করতে গেলে অভিযোগ আসবে, ভালো কাজ করতে গেলে সমালোচনা আসবে। আমরা সেই দিকে লক্ষ্য রাখি না, সেই দিকে আমরা চিন্তা না। আমরা হচ্ছে মানুষ যাতে পরিষেবা পায়, আমাদের চিন্তা হচ্ছে কৃষকরা যাতে লাভবান হয়। আমাদের স্টাফ যারা আছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে। আমাদের কিন্তু যেখানে ফ্যাক্টরির কাজ হয়, একদিনের জন্য আমাদের ফ্যাক্টরি বন্ধ হয় না। আমাদের লক্ষ্মী পূজা হয়, দুর্গা পূজা হয় আমাদের বাড়িতে। আমাদের যারা শ্রমদানকারীরা আছেন, আমাদের যারা স্টাফ আছেন, লক্ষ্মী পুজোর দিনও আমাদের ফ্যাক্টরিতে কাজ হয়। গোমতীকে নিয়ে আসলে অভিযোগ আমরা যখনই মাঝে মধ্যে যেগুলো ভেসে আসে, সেগুলো অস্বীকার করারও খুব একটা জায়গা থাকে না। কোনো একটা সময় আমরা শুনেছিলাম যে পাউডার দুধের ব্যাপার, অনেক দিনের দুধ একসঙ্গে কিনে নেওয়া হয়েছিল, এই ধরনের অভিযোগ উঠেছিল। কখনো পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের পুরনো যে প্ল্যান্ট, ইন্দ্রনগর প্ল্যান্ট, সেখানে পরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে কাজ হচ্ছে, এরকম অভিযোগ উঠেছিল।
সেগুলো কিন্তু মানে প্রমাণ সহ, তথ্য প্রমাণ সহ মানুষ করেছিল। কিন্তু বর্তমানে এই যে বামুটিয়া প্ল্যান্টে আপনি বলছেন যে বামুটিয়া প্ল্যান্ট নতুন প্ল্যান্ট, যেখানে 40,000 লিটার প্রতিদিনের প্রক্রিয়াকরণের সুযোগ রয়েছে, যদিও 8,500 লিটার আপনারা করছেন এই মুহূর্তে। যেহেতু নতুন প্ল্যান্ট, সেখানে আমরা কি ধরে নিতে পারি যে সম্পূর্ণ হাইজেনিক পদ্ধতি মেনে আপনারা সবকিছু করছেন? কারণ ব্যাপারটা দুধ এবং দুধ ডেয়ারি প্রোডাক্ট, এটা নিয়ে মানুষের কিন্তু মানে হাইজেন মেনটেন করাটা কিন্তু খুব জরুরি ব্যাপার। দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন যে বিষয়টা আমি আপনাকে বলি, আমাদের গোমতী ডায়েরিতে নতুন বোর্ড সিদ্ধান্ত নিয়েছে প্রতি মাসের 1 তারিখে আমাদের স্বচ্ছ ভারত অভিযান করা হয়। আচ্ছা। ইন্দ্রনগর ডায়েরিতে প্রতি মাসের 2 তারিখে আমাদের বামুটিয়া ইউনিট 2 তে স্বচ্ছ ভারত করা হয়। স্টাফরা বিকাল 3টা থেকে 5টা 2 ঘন্টা প্রতি মাসে আমাদের স্বচ্ছ ভারত অভিযান করা হয়। আমাদের দুধ কিন্তু আর্মিতে সাপ্লাই হয়, সিআরপিএফ তে সাপ্লাই করি, আসাম রাইফেলে সাপ্লাই করি, আমাদের টিএসআর ক্যাম্পে সাপ্লাই হয়। আমাদের কিছুদিন আগেও আমাদের যিনি আসাম রাইফেল এবং বিএসএফ এর যিনি আমাদের রাজ্যের আইজি এবং আমাদের রাজ্যের যিনি বিএসএফ এর আধিকারিক আছেন, তারা ভিজিট করেছেন। এটা প্রতি মাসে একবার তারা ভিজিট করে, তারা এসে দেখে যায় যে আমরা কিভাবে প্রোডাক্ট তৈরি করছি, সঠিক আছে কিনা। তারা যখন সেটাকে দেখে সার্টিফাইড করে দেন, তারপরে কিন্তু আমরা সাপ্লাই করতে পারি। আমাদের শুধু আইজিএমজিবি হসপিটালেই সাপ্লাই করি না, আমরা সেনাবাহিনীর থেকে শুরু করে সবার কাছে কিন্তু গোমতীর দুধ যাচ্ছে আজকে। তো সেটা আমাদের নতুন বুথ গঠন করার পরই সেটা সম্ভব হয়েছে। স্বচ্ছতা আছে, তার গুণগত মান আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং সব নির্ধারিত করেই সেটা সিদ্ধান্ত আমরা নিচ্ছি। পরিচালনায় স্বচ্ছতা আছে সব সম্পূর্ণ, কারণ নিয়োগ নিয়েও কিন্তু অভিযোগ শুনেছিলাম আমরা। এই মুহূর্তে যে পরিচালনা কমিটি, যে বোর্ডের কথা আপনি বলছেন, সেখানে সবাইকে নিয়ে চলার মতো এবং স্কিলড যেখানে প্রয়োজন সেখানে যোগ্য মানুষ যোগ্য স্থান পাচ্ছে। বিষয়টা হচ্ছে, দেখুন, আমাদের যখন প্রোডাক্ট বাড়বে, মার্কেটিং বাড়বে, দুধের সংখ্যা বাড়বে, আমাদের স্টাফের দরকার পড়বে। আমাদের বিশেষ করে লেবার শ্রেণীর লোক লাগে। ধরেন আমাদের পনিরটা প্যাকেটিং করবে, পনিরটা কাটবে, দইটা প্যাকেটিং করবে, ঠিক আছে, এরকম আমাদের লেবার শ্রেণীর লোক লাগে। আমাদের 69 আমাদের লেবার আমরা নিতে পারবো, সেটা আমাদের সরকার থেকে লাইসেন্স দিয়েছে। এবার অভিযোগটা হচ্ছে কি, আমরা ওই যে লেবার শ্রেণীর আমরা ভাউচার পে হিসাবে আমরা লোক নিচ্ছি, অনেক সময় নিতে হয়। যেমন ধরেন আমাদের শিলচর, করিমগঞ্জ, বদলপুরে আমাদের মাল যাচ্ছে, তাহলে আমাদের সেল বাড়ছে। আগামী দিনে প্রোডাক্টের সেল বাড়া মানে আমাদের প্রোডাক্ট তৈরি করতে হবে, প্রোডাক্টের কাজ বেড়ে গেছে, তো আমাদের তো লোক লাগবে। আমাদের এখানে 142 জন স্টাফ আছে। এখন আমরা 8.5 লিটার দুধের কাজ করছি, আমাদের যখন 12,000 লিটার দুধ হবে, তা আমাদের স্টাফের দরকার পড়বে না, লেবার তো দরকার পড়বে। তা আমাদের 59 জন লেবার আমরা নিতে পারি, আমাদের রাজ্য সরকার থেকে লাইসেন্স আছে। এবার ধরেন আমি 5 জন লেবার নিলাম, সেটাকে হয়তো কেউ এটা কমপ্লেইন করলো যে লোক নিয়ে গেছে, লোক নিয়োগ করে নিয়ে গেছে গোমতী। তো এটা বিষয়টা আগে জানতে হবে, আমরা যে লোক নিয়েছি কোন শ্রেণীর লোক নিয়েছি। আমরা যখন অফিসার নিয়োগ করব, আমরা পত্রিকাতে অ্যাড দিই, আমরা যেমন একজন নিয়েছি, কেশিয়ার নিয়েছি, হ্যাঁ, জয়ন্ত বণিক, আমরা ইন্টারভিউ দিয়ে নিয়েছি। আমরা মেকানিক্যাল একজন ইঞ্জিনিয়ার লাগবে, আমরা ইন্টারভিউ দিয়ে নিয়েছি। আমাদের একজন ভেটেরিনারি ডাক্তার লাগবে, আমরা ইন্টারভিউ দিয়ে নিয়েছি। তো এই ইন্টারভিউর যে বিষয়টা, এটা তো থাকবেই। এটা তো আমাদের স্বচ্ছতা আছে নিয়োগের ক্ষেত্রে। এবং লেবার শ্রেণী নিতে গেলে ভাউচার পেয়ে আমরা নিতে হয়, যেটা আমরাকে বললাম নিতে হয়, এটা আমাদের লাইসেন্স আছে। ওকে, আমরা সে বিষয় নিয়ে আজকে আর বিস্তারিত আলোচনা অবশ্যই করব না, কারণ সময়ও ফুরিয়ে গেছে অনুষ্ঠানের। আর আজ যেহেতু আপনাদের একটা ভালো জিনিস, মাইল ফলক, একটা আপনাদের মুকুটে একটা নতুন পালক জুড়েছে গোমতীর, যেহেতু আপনারা বহির্রাজ্যে প্রোডাক্ট সরবরাহ করছেন, তো সেই জায়গা নিয়ে আমরা আলোচনা করলাম, গোমতী সম্পর্কে জানলাম। আগামী দিনে আরো ভালো প্রোডাক্ট হবে আর রাজ্যকে গর্বিত করবে দেশের আঙ্গিনায়, সেটাই আমাদের আশা। অসংখ্য ধন্যবাদ রতনবাবু সঙ্গে থাকার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আজকের এই আলোচনা শেষে একটা বিষয় অত্যন্ত স্পষ্ট, গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন কেবল একটি দুগ্ধ সমবায় নয়, এটি ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড অবশ্যই। 43 বছরের দীর্ঘ পথ চলায় আজ যখন গোমতী ডেয়ারি প্রোডাক্ট রাজ্যের সীমানা ছাড়িয়ে আসামের
বরাক উপত্যকায় পৌঁছায়, তখন সেটি কেবল একটি বাণিজ্যিক সাফল্য নয়, বরং আমাদের রাজ্যের হাজার হাজার পশুপালক ও দুগ্ধ উৎপাদনকারী কঠোর পরিশ্রমের স্বীকৃতি। তবে বাজার বিস্তারের পাশাপাশি উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার, সদস্যদের ন্যায্য মূল্য প্রাপ্তি, মান নিয়ন্ত্রণ ও প্রশাসনিক স্বচ্ছতা, এই সব বিষয়গুলো কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকুন, দেশ দুনিয়ার নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।